আমরা করবো হচ্ছে রসায়ন সেকেন্ড পেপারের পরিবেশ রসায়ন প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন। আচ্ছা, পরিবেশ রসায়ন করতে হলে আমরা এর আগে ফিজিক্সের একটা অধ্যায় শিখছিলাম কি আদর্শ গ্যাস ও গ্যাসের গতি সমীকরণ। দেখো, তোমরা যখন পরিবেশ রসায়নে ঢুকবা তখন কিন্তু সেম আমরা কোথা থেকে শুরু করবো, আমি কি প্রথম থেকে শুরু করবো বলো তো? একটু মানে সিম্পল একটা মাইন্ডে শুরু না। আমি কেন তোমাদের টাইম নষ্ট করব? আমি এই কারণে ফার্স্টে ফিজিক্সের কেন এটা ধরছি জানো, কারণ ফিজিক্সের ওই অধ্যায়ের সাথে পরিবেশ রসায়নটা পুরো রিলেটেড। এই ফিজিক্সের পরিবেশ রসায়নের প্রথম থেকেও প্রথমে আসবে বয়েল চার্লস, তারপরে যে বয়েল চার্লসের সমন্বয় সূত্র, এগুলো 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 আমরা ওইখান থেকে করছি না, এগুলো সেম এই অধ্যায়ে প্রথমে শুরুতে বয়েল চার্লস, তারপর হচ্ছে অ্যাভোগাড্রো, তারপর হচ্ছে তোমার ওই যে এই আদর্শ 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 গ্যাসের সমীকরণ ফিজিক্যাল এনার্জি যে তোমার প্রমাণ করা ওইটা, তারপর হচ্ছে কি তোমার কি মোলার গ্যাস ধ্রুবকের মান আর এর মান এসআই এককে এটিএম এককে বের করছি আমরা এগুলা, তারপর গতিশক্তি বের করছি, তারপর হচ্ছে কি আমাদের হচ্ছে তোমার তারপর হচ্ছে তোমাদের লাইক হচ্ছে তোমাদের এরপর আমরা কি বের করছিলাম, হ্যাঁ তারপর আমরা বের করছি আরএমএস বেগ সিআরএমএস মানে কি গড় বর্গ মূল গড় বর্গ বেগ বের করছি ওইটা, হ্যাঁ তারপর হচ্ছে কি তোমাদের চার্লসের মূল সূত্র, তারপর হচ্ছে তোমার আমরা আমরা যে তোমার অনুসংখ্যা বের করছি আমরা ওইটাও শিখছি, তারপর হচ্ছে কি গড় মুক্ত পথ এগুলো শিখছি, তারপর হচ্ছে কি আদর্শ গ্যাস শিখছি। এই যে জিনিসগুলো আমরা যে শিখে আসছি, পরম শূন্য তাপমাত্রা শিখছি আমরা, তারপর পরম শূন্য তাপমাত্রার পর আমরা কি কয়েকটা কোয়েশ্চেন সলভ করছি। তো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু প্রথম থেকে এই অধ্যায় কিন্তু কি অধ্যায় সেম কিন্তু প্রথম থেকে এই জিনিসগুলো আছে, ঠিক আছে? প্রথম থেকে কি আছে এই জিনিসগুলো আছে। তো দেখো বয়েল চার্জ সেগুলোকে আমি আবার লেখা লাগবে না, এই অধ্যায় কিন্তু ওই অধ্যায় জিনিসগুলো যতটুকু আমি পর্যন্ত শেষ করছিলাম, অর্থাৎ মানে এই তোমাদের যে কি বলে যে শিশিরাঙ্কর আগে যতটুকু শেষ করছি অতটুকুই কি আমাদের পরিবেশ রসায়নের প্রথম থেকে একটু পর্যন্ত আছে, ওইটা আবার দেখে নিবে এই অধ্যায়ের জন্য, ঠিক আছে? ওইগুলো কিন্তু মূলত এই অধ্যায়ের এই অধ্যায়ের পড়া, তোমরা খুলে দেখিও এগুলোই। তো দেখো আমরা যেখান থেকে শুরু করবো, এখানে আমরা শুরু করবো হচ্ছে ডাল্টনের আংশিক আংশিক চাপ সূত্র থেকে। কি ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে। এখন দেখো ডাল্টনের আংশিক চাপ মেবি আমরা শিখি না, আমরা শিখছিলাম হচ্ছে তোমার অ্যাভোগাড্রো পর্যন্ত। তো দেখো ডাল্টনের আংশিক চাপ সূত্র হচ্ছে কি বলো, মনে রাখবা যে স্থির তাপমাত্রায় কি লিখলাম আমি, স্থির তাপমাত্রায় বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ স্থির তাপমাত্রা পরস্পর বিক্রিয়াবিহীন গ্যাস মিশ্রণের মোট চাপ। কি গ্যাস মিশ্রণের মোট চাপ কার সমান বলো, তাদের আংশিক চাপসমূহের সমষ্টি সমান। আমার একটা প্রবলেম যে আমি স্মার্ট বোর্ডে পড়াইতে পারলে অনেক সুবিধা হতো না। আচ্ছা দেখো, ডাল্টনের আংশিক চাপ সূত্র হচ্ছে কি স্থির তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াবিহীন মানে বিক্রিয়া হয় নাই এরকম দুইটা গ্যাস মিশ্রণের মোট চাপ তাদের আংশিক চাপ সমূহের সমষ্টির সমান। যেমন আমাদের একটা কি দেওয়া আছে বলো, পাত্র দেওয়া আছে, কি দেওয়া আছে বলো, পাত্র দেওয়া আছে আমাদের। এখানে দেওয়া আছে ধরো এখানে দেওয়া আছে অক্সিজেন, এখানে দেওয়া আছে নাইট্রোজেন। তার মানে আমি কি বলছি বলো, স্থির তাপমাত্রা বিক্রিয়াবিহীন, এগুলোকে এখনো বিক্রিয়া করছে, বিক্রিয়া হয় নাই তো এখনো এখনো কি হয় না, বিক্রিয়া হয় নাই। তার মানে এগুলো কি হয়ে যাবে বলো, বিক্রিয়াবিহীন গ্যাস মিশ্রণের মোট চাপ মানে মোট চাপ হচ্ছে পি, তাদের আংশিক চাপ। আচ্ছা বলো তো এটার আংশিক চাপ অক্সিজেন আংশিক চাপ কত, PO2 না? আর নাইট্রোজেনের আংশিক চাপ কত, পিএনও না, হ্যাঁ নাইট্রোজেন আংশিক চাপ সমূহের কি সমষ্টি মানে কি যোগফল। তার মানে পি ইকুয়ালস টু PO2 প্লাস PN2, অর্থাৎ কি আংশিক চাপ সমূহের সমষ্টি মানে যোগফলের সমান। এটাকে বলা হয় ডাল্টনের আংশিক চাপ সূত্র। মনে রাখবা যে আমরা তো জানি যে বি ইকুয়ালস টু B1 প্লাস B2 প্লাস ডট 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 যা যায়। তার মানে কি ফি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি বলো, তার মানে কি ফিবি তার মানে উভয় পক্ষের সাথে। এবার দেখো উভয় পক্ষের সাথে আমরা কি দিলাম বলো, বি দ্বারা গুণ করছি। তার মানে কি ফিবি ইকুয়ালস টু B1 প্লাস B2 ডট 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 অনেক যাইতে পারে, ফি3 B3 পর্যন্ত হইতে পারে। তার মানে ফি ইকুয়ালস টু মনে রাখবা যে P1 B1 প্লাস P2 V2 বাই ভি। এই যে এই ভিটা কি করছে আমরা, এই ভিটা এখানে
তারপর তার মানে হচ্ছে কি এদিকে ছিল এটা গুণাকার, এদিকে গেছে এটা কি গেছে ভাগাকার। এই আংশিক আংশিক থেকে কি এটা হচ্ছে কি ডাল্টনের আংশিক চাপ সূত্র। এটা থেকে আমরা কি লিখতে পারি, ফি বি ইকুয়ালস টু ফি ওয়ান বি ওয়ান প্লাস ফি টু বি টু প্লাস ফি থ্রি বি থ্রি, কারণ তাদের মোট চাপ হচ্ছে কি তাদের আংশিক চাপ সময় সমান। তো দেখো আমরা সবগুলোর সাথে কি করছি, আয়তন গুণ দিছি, বুঝছো, এটার সাথে আয়তন গুণ দিছি, এগুলো সবগুলোর সাথে আয়তন গুণ দিছি। মানে ফি সমান সমান আমরা কি লিখতে পারি, ফি ওয়ান বি ওয়ান প্লাস ফি টু বি টু, এটা হচ্ছে ডাল্টনের আংশিক মূল সূত্র। এই সূত্রটা থেকে আমাদের প্রশ্ন আসে। তার মানে আরেকটা সূত্র শিখছে কি, ডাল্টনের আংশিক চাপ সূত্রের সূত্র হচ্ছে কি, পি ইকুয়ালস টু পি ওয়ান বি ওয়ান প্লাস পি টু বি টু বাই ভি। এটা হচ্ছে মোট চাপ, এটা হচ্ছে মোট আয়তন, এটা হচ্ছে কি মোট আয়তন। আর আর এগুলো হচ্ছে কি আংশিক চাপ, এগুলো হচ্ছে কি আংশিক আয়তন, আর এটা হচ্ছে কি মোট চাপ। ঠিক আছে, তো দেখো আমরা তাহলে কোশ্চেন করি। কোশ্চেন এখন আমরা এই সূত্রটা দিয়ে কি টাইপের কোশ্চেন আসতে পারে আমরা দেখি। তো ধরো একটা পাত্র দেওয়া আছে, এটা আমাদের বক্স আঁকতে পারি না। এখানে দেওয়া আছে ধরো 150 কিলো কেপিএ, এখানে দেওয়া আছে 2 DM কিউব, এখানে দেখা যাচ্ছে 0.30 গ্রাম, এখানে দেওয়া আছে 750 মিলিমিটার এসজি। আমি তোমাদের একদম মানে কি বলতাম, একদম যেভাবে প্রশ্ন আসুক তোমরা যাতে সলভ করতে পারো আমি ওইভাবেই কোয়েশ্চেন দিতেছি। 0.40 গ্রাম, এটা হচ্ছে এ পাত্র, এটা হচ্ছে বি পাত্র। মনে রাখবা যে ডিএম কিউব ইকুয়ালস টু লিটার, ডিএম কিউব যে কথা লিটার একই কথা, সিএম কিউব যে কথা মিলিলিটার একই কথা। মনে থাকবে, ডিএম কিউব যে কথা লিটার একই কথা, সিএম কিউব যে কথা মিলিলিটার একই কথা। এখন আমাদের বলছে মোট চাপ বের করো, মোট চাপ কত। এখন একটা জিনিস দেখো, মোট চাপ কত, মোট চাপ মানে কি, মোট চাপ মানে হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র না, ডাল্টন আংশিক চাপ সূত্র না। হ্যাঁ, মোট চাপ যদি বের করতে পারে তখনই লিখবা যে আমরা জানি ফি ইকুয়ালস টু ফি ওয়ান ভি ওয়ান প্লাস ফি টু ভি টু বাই ভি, মোট আয়তন। এখন দেখো পি ওয়ান হচ্ছে কি তাদের আংশিক চাপ, এই যে এখানে যেটা দেওয়া থাকে এটা তো আংশিক চাপ। কত দেওয়া আছে বলো, পি ওয়ান ইকুয়ালস টু কত দেওয়া আছে, 150 কিলো প্যাসকেল, 150 কিলো প্যাসকেল। এখন আমি তাদেরকে নিব কিসে, এটিএমে। মনে রাখবা যদি কিলো প্যাসকেল দেওয়া থাকে এগুলোকে কিসে নিবা, এটিএমে নিবা, দুইটাকে কিসে নিবা, এটিএমে নিবা। এটাকে এটিএমে নিবা, মিলিমিটার থেকে এটিএমে নিবা, এটাকে কিলো প্যাসকেল থেকে এটিএমে। দেখছো দুইটা কিন্তু 2 এককে দেওয়া আছে চাপগুলা, এগুলোকে সবগুলোকে এটিএমে নিবা। তো এটিএমে নিতে হলে তাদের কি করতে হবে বলো, আমরা জানি 1 কিলো প্যাসকেল সমান সমান কত, 101.325, 101.325 দ্বারা ভাগ করলে তাদের কিসে চলে আসে, এটিএমে। দেখবে যে পাবো 1.4 এটিএম। কেন বলো তো, আমরা জানি 1 এটিএম সমান কত, 101.325 কিলো প্যাসকেল না, কিলো প্যাসকেল দ্বারা এটাকে ভাগ দিলে কি হয়ে যাবে গা, এটা এটিএমে চলে আসবে। এবার ফি টু সমান সমান কত দেওয়া আছে বলো, ফি টু সমান সমান দেওয়া আছে 750 মিলিমিটার এসজি। মিলিমিটার এসজি থেকে এটিএমে নিতে আমরা কি করতাম, আমরা জানি 1 মিলিমিটার এসজি সমান কত, 760 মিলিমিটার হার্স। তার মানে কি 760 দ্বারা ভাগ দিলে এটা কিসে চলে আসবে, এটিএমে চলে আসবে। কত এটিএম বলো তো, 0.98 এটিএম। দেখছো, এগুলো কিন্তু আমরা তোমাকে এর আগে যে ফিজিক্সে যেটা করাছিলাম ওইখানে আমরা এগুলো বের করা শিখে দিচ্ছি যে কীভাবে বের করতে হয়। তো এখন এখানে আমাদের দেওয়া আছে ভি ওয়ান আয়তন, এই প্রথম আয়তন ভি ওয়ান দেওয়া আছে না, ভি ওয়ান সমান সমান দেওয়া আছে কত, 2 DM কিউব, অর্থাৎ কি 2 লিটার, 2 লিটার। আর ভি টু সমান সমান কত দেওয়া আছে, মনে রাখবে এই চাপ যদি এটিএমে নেওয়া হয় আয়তন লিটার লাগবে, আয়তন অলওয়েজ লিটারে, আয়তন অলওয়েজ কিসে, লিটারে। আর ভি টু সমান সমান কত দেওয়া আছে, 5 লিটার। তার মানে ভি টু নিয়ে আমাদের আর কোনো বেশি কষ্ট করা লাগবে না, এককগুলো থেকে। দেখছো, এই কিলো প্যাসকেল থেকে এটিএমে নেওয়া আর মিলিমিটার থেকে এটিএমে নেওয়া, এইটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ, এটা পোলাপানে পারে না। তাই দুইটাকে চেষ্টা করবে এটিএমে নেওয়ার জন্য। তার মানে কি এক এটিএম সমান আমরা জানি কত কিলো প্যাসকেল, 101.325 কিলো প্যাসকেল। এটা দ্বারা এইখানে যেটা থাকবে এটা ভাগ করে দিলে এটিএমে চলে যাবে। আর 1 মিলিমিটার হার্স সমান সমান কত, 760 মিলিমিটার হার্স। এখানে যত দেওয়া থাকবে এটা দিয়ে ভাগ করলে এটিএমে চলে যাবে। ওকে, আশা করি। আর এটা হচ্ছে কি মোট আয়তন, মোট আয়তন মানে কি দুইটার মধ্যে কত আয়তন দেওয়া আছে, মোট আয়তন কত দেওয়া আছে বলো, প্রথম পাত্রে দেওয়া আছে 2 লিটার যোগ পরের পাত্রে দেওয়া আছে 5 লিটার, যোগ করলে কত হয়, 7 লিটার। 7 লিটার না মোট আয়তন, হ্যাঁ। এখন দেখো বি ইকুয়ালস টু কত, 7, আর উপরে পি ওয়ান সমান কত পাইছি আমরা, 1.4 এটিএম ইন্টু বি ওয়ান পাইছি কত আমরা, 2 লিটার, প্লাস পি টু পাইছি কত আমরা, 0.98 ইন্টু পি টু পাইছি 0.98 এটিএম, আর ভি টু পাইছি আমরা কত, 5 লিটার। তো দেখো আমরা যখন এখানে ক্যালকুলেশন করবো 5 দেখবো যে 1.1, এবার এটা কি চাপের একক কি আসবো, এটিএম। অ্যান্সার। আশা করি এই কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পারছো। তো দেখো
এরপরে আমাদের হচ্ছে আরেক টাইপের এই যে আমাদের মোট চাপ আরেক টাইপে আসতে পারে ভাই। তোমরা তোমরা যারা ফার্স্ট ইয়ার পরীক্ষা দিবে কলেজ যারা ফার্স্ট ইয়ার পরীক্ষা দিবে, ফার্স্ট ইয়ার ফাইনাল দিবে, তারা হচ্ছে তোমরা এখান থেকে 3 নাম্বার কমন পাই গেছো। এগুলো হচ্ছে গতে আসে, গতে 3 নাম্বার কমন পাই গেছে। এই যে পাত্রগুলো আছে না, সেম টু সেম অঙ্ক তোমাদেরকে কোশ্চেন উঠে দিবে, সেম টু সেম। যদি প্রশ্ন এরকম আসে, প্লিজ তোমরা আমাকে একটা ইনবক্সে থ্যাংক ইউ জানাইও। তো দেখো, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার। তো দেখো এই একটা বক্স দেওয়া আছে। এবার দেখো এই সেম মোট চাপ কিন্তু এত সহজ করে দিতে পারে, এভাবে পাত্র দিয়ে তোমাদের সহজ করে দিতে পারে, আবার আর একটু কঠিন দিয়েও করতে পারে। তো দেখো এভাবে দেওয়া ছিল যে 750 মিলিমিটার এসজি, আর এখানে দেওয়া আছে কত 400 মিলিলিটার। আমি একদম কঠিন কঠিন করে দিতেছি, ঠিক আছে? দেখছো আমি চাপ, আমি আয়তন কিন্তু মিলিলিটার নিয়ে আসছি। এবার কি করবেন বলেন? তাহলে ঠিক আছে 740 মিলিমিটার এসজি আর 300 cm কিউব। এবার আটকে দিছি জান। এবার এককগুলো ভিন্ন করে দিছি। এখন তো তোমাদের মাথা খারাপ হয়ে যাবে যে ভাই ভাই আপনি এখানে কি করছেন, একবার দিচ্ছেন 400 মিলিলিটার দিচ্ছেন, আবার সিএম কিউব দিচ্ছেন। আমাদের তো আল্লাহ গেছে। আরে কি প্যারা নাই, চিল। তো এখানে একটা বক্স দেওয়া আছে 2 DM কিউব। এটা যখন প্রশ্ন উঠে দে, তখন বলা মানে তখন তখন কি করে দেখো। এখন আমাদের কোশ্চেন বার করতে বলছে মোট চাপ কত, মোট চাপ। এই ডালটন আংশিক চাপ থেকে আমরা হচ্ছে মোট চাপ বের করি। ডালটন আংশিক চাপের সূত্র দিয়ে আমরা মোট চাপ ওয়াট কত। আচ্ছা ভাই, তোমরা তো জানো যে মোট চাপ সমান সমান পি ইকুয়ালস টু পি1 প্লাস পি2 ডিভাইডেড বাই কি বলতো ভি। এখন দেখো, তোমরা যদি এবার 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 আমরা ফার্স্ট হলে কি করবো, এগুলোকে আমরা এটিএম এ এখানে পি1 সমান সমান কত বলতো 750 মিলিমিটার হার্স থেকে আমরা এটিএম নিতে হলে কত কি করতে হবে, 760 দ্বারা ভাগ করতে হবে। কত হয় 0.98 এটিএম। আর এখানে 740কে নিয়ে আসো, 740, তার মানে কি পি2 ইকুয়ালস টু কি 740 ডিভাইডেড বাই 760। আহা, আমরা 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 তো ভুল করছি। না না না, ভুল না, দাঁড়াও, ওইটা। তাহলে এখানে আমরা তাহলে এটাকে পাইছি কত 0.97 এটিএম। এবার দেখো তো, এখন দেখো ভাই, বি1 সমান সমান কি হবে, বি1 মানে কত 400 লিটার না, 400 মিলিলিটার। 400 মিলিলিটার মানে কি 0.4 লিটার। 100 দ্বারা আরে সরি, 1000 দ্বারা ভাগ করবে আর কি। 1000 দ্বারা ভাগ করলে এই দেখো, এই 100 মিলিলিটার মানে কি, 100 মিলিলিটার মানে কত 0.1 লিটার না, 0.1 লিটার না। তার মানে কি 400 মিলিলিটার মানে হচ্ছে কি 0.4 মিলি, সরি 0.4 লিটার। আর বিটু সমান সমান কত 300 cm কিউব। আচ্ছা সিএম কিউব মানে কি, সিএম কিউব মানে কি মিলিলিটার না, এই যে মিলিলিটার না। তার মানে হচ্ছে কি মিলিলিটার, তার মানে কি 300 মিলিলিটার মানে কি বলতো, 300 মিলিলিটার মানে হচ্ছে 0.3 লিটার। তার মানে এবারে লেখো পি1 সমান কত পাইছো 0.98 ইন্টু বি1 সমান কত পাইছে বলো, বি1 সমান পাইছে 0.4 লিটার প্লাস পি2 সমান সমান কত পাইছে 0.97 ইন্টু বি2 মান কত পাইছে 0.3 লিটার। এবার দেখো তো মোট চাপ, এখন কি মোট চাপ কি তোমরা কি এখানে 0.4 প্লাস 0.3 ইকুয়ালস টু 0.7 লিটার পাবা, 7 লিটার লিখবা না। এখন তোমাদের দুইটা চাপ তোমরা যোগ করবা না, এই যে আরেকটা পাত্রের মধ্যে দেখছো নিয়ে আসছে, তার মানে কি এই পাত্রের মধ্যে দুইটাকে মিশাইছে আর কি, দুইটা চাপ মিলিয়ে হয়ে গেছে কত লিটার বলো তো, টোটাল 2 লিটার। আচ্ছা এখানে দেওয়া আছে ধরো 5 লিটার, 5 লিটার। এখন তোমরা কি করবো, তখন তোমরা যোগ করে ফেলছো যে 0.4 যোগ আমাদের হচ্ছে 0.3 ইকুয়ালস টু কত 0.7 লিটার। তার মানে কি মোট চাপ মানে কি ভিড় মান হবে 0.7 লিটার না ভাই। এখানে যে 3 নম্বর পাত্রটা আছে না, এটাই হচ্ছে মোট চাপ। এই মোট চাপ তার মানে কত, মোট চাপ দেওয়া আছে কত 5 লিটার। এখানে আসে পোলা বান্ধারা চোখে দেখে না, তখন তারা হুট করে এটা ভুল করে ফেলে। এখানে তাহলে তোমরা কি যা পাবা অ্যান্সার তাই, এত এটিএম দিবা পাবা, পারবা। তার মানে এই দুটোর মধ্যে পার্থক্য কি, এখানে হচ্ছে তোমাদের মোট চাপ হচ্ছে কি এই দুটো যোগ করে দিচ্ছ লিটার, লিটার 5 আর 2 7 হয়েছে। আর এখানে কিন্তু 3 নম্বর পাত্রটাই হবে কি তার মোট আয়তন, তার মোট আয়তন। তার মানে তার মোট আয়তন কত 5 লিটার হবে, কিন্তু এখানে এই 0.4 প্লাস 0.3 সমান 0.7 লিটার হবে না। তার মোট আয়তন এখানে যে 3 নম্বর বক্সটা আছে ওইটা হবে তার মোট আয়তন। কারণ ডিএম কিউব সমান সমান কি লিটার না, তার মানে 5 DM কিউব সমান সমান কি 5 লিটার না। এটাই, এই ডিএম কিউব সিএম কিউব দেখে ফলাফাইন ভয় পায়, ডিএম কিউব মানে লিটার, সিএম কিউব মানে মিলিলিটার, শেষ এতটুকু। তো আশা করি তোমরা এই দুইটা কোয়েশ্চেন বুঝতে পারছো, তাহলে আমরা সামনে আগাই। হ্যাঁ,
আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত আজকে থাকবে নাকি আগাবো? হ্যাঁ, এতটুকু পর্যন্ত আজকে থাক। তার মানে তোমরা হচ্ছে রসায়নের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে তোমরা আবার ওই যে ফিজিক্স থেকে এটা কিন্তু প্রথম ফেজে কিন্তু তোমরা এখান থেকে নোট করবা না। প্রথম হচ্ছে কি দেখবা যে তোমরা যখন ফিজিক্স কেমিস্ট্রি সেকেন্ড পেপার খুলবা তখন দেখবে যে প্রথমে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, তারপর হচ্ছে কি তার সম্বন্ধে সূত্র টুত্র এগুলো যা আছে, মোলার গ্যাস, ধ্রুবক টুবক যা কিছু আছে এগুলো সবগুলো হ্যান ত্যান এগুলো সব আমরা কিন্তু ফিজিক্স শেষ করে আসছি। ফিজিক্সের থেকে এগুলো এই ফিজটাতে আবার নতুন করে নোট করে আসতে আসতে দেখবে যে ডাল্টন পর্যন্ত যখন বইতে আসবে তখন ডাল্টন থেকে আমি আবার শুরু করে আসি এখানে যতটুকু দরকার আজকে আমি মোট চাপ শিখেছি। এখান থেকে একটা প্রশ্ন কমন পাই যাবে বড় জন্য। এরপর হচ্ছে নেক্সট ক্লাসে আমরা আমার আজকে একটু অনেক টায়ার্ড লাগতেছে কারণে। ঠিক আছে গাইস, আসসালামু আলাইকুম।